নাও থাকতে পারে, দুনিয়াতে হয়তো তার কোনো পদমর্যাদা নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় এরকম গাঢ় মনার দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস। এরকম মৃত্যুর সময় সাদা পোশাক পরিহিত ফেরেশতারা তাকে আহ্বান করবে, আসো আসো, এতদিন পর্যন্ত তুমি এমন জায়গায় ছিলে যেই জায়গাটা তো হলো অত্যন্ত দুর্গন্ধময় জায়গা, আসো আমার কাছে, আল্লাহর কাছে আসো, এমন রবের কাছে আসো যেই রব আর কোনোদিনও তোমার প্রতি অসন্তুষ্ট হবেন না। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন, শোনো, আসো আমার বান্দাদের অন্তর্ভুক্ত, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে সোজা প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে আল্লাহর কাছে আমার। রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের সামনে ছোট্ট ওয়াজ মাহফিল চলছে এখন। এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আর যার কাছে এই জিনিসটা নাই, সহি বুঝ নাই, আমি নিজেকে মুসলমান দাবি করি কিন্তু কাজ করি শিরকি মার্কা, কাজ করি বেদাতি মার্কা, কাজ করি ওলামায়ে কেরাম বিমুখ কোনো কাজের সাথে, ওলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমি আমার দিনের কাজ করতেছি। আপনি হাজার দিনের কাজ করতে পারেন, নিঃসন্দেহে জেনে রাখবেন এটা দিনের কাজ নয়। দিনের কাজ তখনই হবে যখন সেই কাজটা ওলামায়ে কেরামের দেখানো রাস্তা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে একজন মানুষের অনেক প্রভাব প্রতিপত্তি আছে, অনেক ধন সম্পদ আছে, কিন্তু তার ভিতরে ঈমান আর সহি বুঝ নাই। ওই মানুষটার মূল্য আল্লাহর কাছে একটা মশার পাখার সমপরিমাণও না। কথা বলেন ঠিক কিনা? আর